মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করে অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করে অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া এ জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া এ জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দাসে আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কি মত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত আজকের জলসার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা শিক্ষক মহাশয়গণ, সামনে বসে থাকা ভাই আব্বাজানেরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই যে আল্লাহ আমাদেরকে এই গহীন রাত্রিতে একত্রিত হয়ে এসে বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আলাল তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সাহাবা সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিষয় ভিত্তিক হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত এবং এই মাদ্রাসাকে নিয়ে কোরআন নিয়ে কিছু কথা বলবো। আয়াতুল কুরসির ভিতরে কি আছে? পবিত্র কোরআন আল কারীমটা কপারা ভাই বলতে পারবেন? 30 পারা কোরআন, এবং এই 30 পারা কোরআনের ভিতরে কতগুলি সূরা আছে বলতে পারবেন? 114টি সূরা আছে। কথা বললাম 114টা। এতগুলি সূরার ভিতরে 6666 কোন বর্ণনায় অন্য বলা হয়েছে। এতগুলির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে প্রাধান্য দিয়েছে আয়াতুল কুরসি, এর নাম আবার কুরসি দেওয়া হয়েছে। এই আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় নিজেই দিয়েছে যে আমি আল্লাহ। আল্লাহর পরিচয় তোমরা কোথাও গেলে খুঁজে পাবে না, কিন্তু এই আয়াতুল কুরসির ভিতরে আমি আল্লাহর সিফাতি নাম রয়েছে, সিফাতগুলি আমি বর্ণনা করেছি এবং আমি আল্লাহর পরিচয় দিয়েছি। তোমরা যদি আল্লাহকে খুঁজে না পাও, তাহলে এই আয়াতুল কুরসির ভিতরে তেলাওয়াত করো। এর গুণাগুণ অনেক রয়েছে, এর 6টা ফজিলত, 6টা গুণাগুণ আপনাদের কাছে বর্ণনা করব। প্রথম নাম্বার এর ফজিলত কতটুকু, দ্বিতীয় নম্বর সব থেকে উত্তম আয়াত হচ্ছে এটা, তৃতীয় নম্বর এইটা পড়লে আপনি রাত্রিবেলা শয়তান থেকে সমস্ত কুধারণা থেকে আপনি নিরাপত্তায় থাকবেন। 4 নাম্বার হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোরের সঙ্গে একটা ঘটনা হয়েছিল। এগুলিকে বলে আমার বক্তব্য করব। আমার মালিক আমার আল্লাহ যদি রাজি থাকে, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় আপনি কোথায় পাবেন?
কোথাও হবে না। আল্লাহ আল্লাহর পরিচয় দিতে বলছে আমার নাম হলো আল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা কি আমি আল্লাহর পরিচয় কোথাও পাবা? তোমরা যদি কোথাও না পাও আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বলেন আমি হলাম আল্লাহ, আমি হলাম চিরঞ্জীব, আমার মতো কেউ হতে পারে না। আমার পরিচয় তোমরা আল্লাহ, আল্লাহর পরিচয় তোমরা কোথায় পাবা না। কেউ যদি বলে আল্লাহ কোথায় ছিল, আল্লাহর জন্ম কোথায় হয়েছে, আল্লাহর ছেলের নাম কি, আল্লাহর বাবার নাম কি, আল্লাহ নিজের পরিচয় কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করে বলেন। তোমাদের কাছে যদি কেউ বলে তোমাদের আল্লাহর নাম বলো, তোমাদের আল্লাহর পরিচয় বলো, বিশ্বনবীকে কেন্দ্র করে আল্লাহ জানা দিলে বললেন নবী গো, বিশ্বনবীকে বললেন নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, আল্লাহ দ্বিতীয়জন নয়। দুনিয়ার জমিনে যদি দুইটা আল্লাহ হতো, আবার গাছের আল্লাহ হতো, গাছের রব হতো, সূর্যের রব হতো, পানির রব হতো, আসমানের রব হতো, জমিনের রব হতো। আসমানের রব বলতো আমি পানি দেব, জমিনের রব বলতো আমার পানির কোনো প্রয়োজন নেই, গাছের রব বলতো আমার হাওয়ার কোনো প্রয়োজন নেই, পানির রব বলতো আমার কোনো মাছের প্রয়োজন নেই। ওই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ একজন, আল্লাহ দ্বিতীয় নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমার সমতুল্য তোমরা কেউ হয়ে যেতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন আল্লাহু লা ইলাহা, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন। ওই আল্লাহ শব্দ থেকে যদি আপনি আল্লাহ আলিফ কেটে দেন, আলিফটাকে হটিয়ে দিন, তাহলে থাকবে ওই আলিফ থেকে আল্লাহ। প্রথম নম্বরে বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। আবার রব্বুল আলামিন বলেন তোমরা যদি ওই আল্লাহর আলিফটাকে কেটে দাও থাকবে লাহু লিল্লাহি। আবার আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আবার লিল্লাহ থেকে যদি লাম কেটে দেওয়া হয় থাকবে লাহু। আল্লাহ বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আবার রব্বুল আলামিন বলেন হু থেকে লাহু থেকে যদি তোমরা লাম কেটে দাও তাহলে থাকবে হু। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলেন ওই আল্লাহ শব্দের ভিতরে তুমি যেটাই রাখো দেখো না কেন, যে শব্দ দিয়ে তুমি খুঁজে দেখো না কেন, সমস্ত শব্দের ভিতরে আমি আল্লাহকে তোমরা পাবা। তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহর পরিচয় পেতে তোমাদের কিঞ্চিত পরিমাণ সময় লেগে যাবে না। আল্লাহ নিজের পরিচয় দিলেন আল্লাহ, আমি হলাম আল্লাহ, তোমরা আমার ইবাদত ছাড়া তোমরা কখনোই কারো ইবাদত করবে না। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ও দুনিয়ার মানুষেরা আমি হলাম আল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা কারো কখনোই ইবাদত করে দিও না। আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অতএব তোমরা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কখনোই কারো ইবাদত করতে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানব জাতিকে, জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তারা আমার ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া কসম কালো যাতে তারা কখনোই কারো ইবাদতে মগ্ন না হয়। ওই জন্যই আমি আল্লাহ তাদের বানালাম। যদি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো, কাউকে তোমরা মান্যতা দাও, তাহলে তোমরা শিরক করলা। কেউ যদি শিরক করে, শিরকের মতো গুনাহ কখনোই বড় হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং তোমরা দেবে দেবতারে তোমরা পূজা করো না, এগুলিকে তোমরা মানতে যেও না, আর শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা। আল্লাহ নিজের পরিচয়ের পরে পরে বললেন তোমরা কারো কাছে মাথা নত করবা না।
গাছের কাছে তোমরা সাজদা করবে না, মাজারে গিয়ে তোমরা সাজদা করবে না, কোথাও কোনো জিনিস পাবে না। আমি আল্লাহ তোমাদের যেটা প্রয়োজন আছে সবকিছুই আমি আল্লাহ দিয়ে থাকি, তোমরা যেখানে যাও না কেন কোথাও তোমরা পাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যাই চাইবা আমি আল্লাহর কাছে চাও। তোমাদের ছেলের প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের মেয়ের প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের স্বামীর প্রয়োজন পড়লে তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের স্ত্রীর প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র ছেলে দিই, আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়ে দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই মেয়েও দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না আবার মেয়েও দেই না, একেবারে বান্দা করে রেখে দিই। আমি হলাম আল্লাহ, আমার কুদরত তোমরা কি জানো? আমি আল্লাহ যেটাই ইচ্ছা করি সেটাই হয়ে যায়, শুধুমাত্র কোন বলে হয়ে যায়, কখন বলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আমি আল্লাহর কুদরত কি তোমরা জেনেছ নাকি? এটা আল্লাহর পরিচয় দিলেন কি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের কাছে বলতেন, তখন সাহাবারা বলতেন এই কোরআন আল কারীমের ভিতর থেকে কোনটা সবথেকে মর্যাদা সম্পন্ন হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে একদিন ডাকা দিয়ে বললেন, ও উবাই ইবনে কাব, বলো বলো বলো, এই 30 পারার ভিতরে 114টি সূরার ভিতরে 6666টি আয়াতের ভিতরে সব থেকে সম্মানিত, সব থেকে মর্যাদাশীল আয়াত কোনটা তুমি কি বলতে পারবে? উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব আয়াতটা জানেন, তারপরে কিন্তু বলেন না, কারণ তার মনে মনে ধারণা বিশ্বনবী নাকি অন্য কোন তাৎপর্য বের করে, অন্য কোন তাফসীর বের করে দেয় নাকি, অন্য কোন ফজিলত বর্ণনা করে নাকি। ওই জন্যই বিশ্বনবী যেন কিছুই বলেন নাই। বিশ্বনবী যখন বললেন উবাই ইবনে কাব, কোরআনের ভিতর থেকে সব থেকে সম্পূর্ণ সম্মান সম্পৃক্ত আয়াত তুমি কি বলতে পারবা? উবাই ইবনে কাব কিন্তু বললেন না। আবার বিশ্বনবী দ্বিতীয়বার বললেন, উবাই ইবনে কাব, বলো 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 বলো, সব থেকে সম্মানী আয়াত কোনটা, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা তুমি কি বলতে পারবা? এবার উবাই ইবনে কাব বললেন, আমি এবার নবীর সামনে এই আয়াতটা তুলে ধরে নি, ওটা হলো আয়াতুল কুরসি। যখন উবাই ইবনে কাব আয়াতুল কুরসির বর্ণনা দিয়েছেন, আয়াতুল কুরসির বর্ণনা কথা বলেছেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবের পিঠে একটা চামটা মেরে সুন্দর করে বললেন, ও উবাই ইবনে কাব আবুল মুনজির, তোমাকে আল্লাহ যেন জ্ঞান ভান্ডার দিয়ে দেয়, আল্লাহ যেন তোমাকে সম্মানিত করে, কারণ তুমি এমন একটা শব্দ বলেছো, এমন একটা উত্তর দিয়েছো, এই উত্তরটা তুমি কি করে জানলে? বলো বলো বলো। উবাই ইবনে কাব বললেন, নবী গো, আমি জানি এই আয়াতের মতো সম্মান সম্পর্ক, এই আয়াতের মতো মর্যাদাশীল আয়াত কোনটাই হতে পারে না রে নবী। আওয়াজটা ফ্রেশ করুন মাইকল ভাই। দুনিয়ার জন্য যে মানুষ যেমন করেন না কেন, যেখানে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নীতিকে যদি মেনে চলে, তাহলে সে হচ্ছে আল্লাহর প্রকৃতভাবে বান্দা। ওই জন্য রব্বুল আলামিন দ্বিতীয়বার বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম আল্লাহ হাইয়ুল, আমি কখনোই মরি না, আমি কখনোই মরব না, আমি সদা সর্বদা বেঁচে থাকবো। তোমাদের দুনিয়া সব ধ্বংস নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ শুরু থেকে আছেন, থাকবে, শেষ পর্যন্ত থাকবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ প্রথমে, আমি আল্লাহ সবশেষেও, আমি আল্লাহ প্রকাশ্যেও, আমি আল্লাহ গোপনেও, আমি আল্লাহ যেখানেই যাব সেখানেই তোমরা আল্লাহকে পাবা। আল হাইয়ুল, দুনিয়ার সমস্ত জিনিস ফান হয়ে যাবে, সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ কখনোই মরবে? কখনোই মরবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে বানালাম, আবার মাটির ভিতরে রাখবো, আবার মাটি থেকে উঠিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে জিন্দা করব। তোমাদের এতটুকু আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে তোমরা কেন দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গেছো বলো? ওই জন্য রব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জীবনটা ধোঁকার দুনিয়া, দুনিয়ার জীবনটা লোভের দুনিয়া, দুনিয়ার জীবনটা লোভ লালসের দুনিয়া। এই দুনিয়া তোমাদেরকে পাগল করে রেখেছে, এই দুনিয়ার মহব্বত তোমাদেরকে হারিয়ে রেখেছে। আখিরাতের জীবনকে বলে তোমাদের জীবনটাকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছে এই দুনিয়ার জীবন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাবা এই দুনিয়ার মহব্বত তোমরা কখনোই ভুলে যেতে পারবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন আল হাইয়ুল আল কাইয়ুম, ও দুনিয়ার মানুষেরা রে, আমি সমস্ত জিনিসেরকে নিয়ন্ত্রণ করে রাখি। কোনটা জিনিস কোন জায়গায় পড়ে থাকে, কোনটা জিনিস কোন জায়গায় রিজিকের প্রয়োজন আছে, কোন জায়গায় কোনটা জিনিসের প্রয়োজন লাগবে, কোথায় কি লাগবে, আমি আল্লাহ ছাড়া তোমরা কিছুই জানো না। আমি আল্লাহ সব কিছু জানি, তোমরা কিছুই জানো না। আল হাইয়ুল আল কাইয়ুম, আল্লাহ বলছে আমি হলাম আল হাইয়ুল, আমি সদা সর্বদা আমি আল্লাহ জীবিত থাকবো এবং কখনো মৃত্যুবরণ করবো না। তোমরা আমার ব্যাপারে কখনোই এইরকম ষড়যন্ত্র করো না, এবং আমি আল্লাহ যেখানে যেটা জিনিস লাগবে সেটা জিনিস সেখানেই দিয়ে দিই। ওই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আমি যদি আকাশটারে এইরকম করে আসমানের উপরে করেছি, এইরকম আসমানটাকে তোমাদের মাথার উপরে করেছি, জমিনটারে তোমাদের পায়ের নিচে করেছি, এইরকম করে গাছগুলোকে তোমাদের এইরকম করে সুন্দর করে সাজাইছি। একটা সূর্যের সঙ্গে চন্দ্র কখনো ধাক্কা খায় না, চন্দ্রের সঙ্গে কখনো সূর্যের ধাক্কা খায় না। নক্ষত্রগুলি আমি সুন্দর করে সাজিয়েছি, আবার এই আসমানের ভেতরে গ্যালাক্সি দিয়েছি, সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। আমি আল্লাহর কুদরত কি তোমরা জানো? যদি একটা তারা অন্য তারার সঙ্গে ধাক্কা খেয়ে যেত তাহলে এই দুনিয়াটা তহস নস হয়ে যেত। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করে কোনটা জিনিস কোনটা জায়গায় লাগবে, কোনটা জিনিসের প্রয়োজন আছে, আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে রাখি। যখন সকালবেলা হয়ে যায় তোমরা পূর্ব দিকে দেখো সূর্য উদিত হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা যখন হয়ে যায় তখন ওই সূর্যটাকে তোমরা দেখতে পাও পশ্চিম দিকে ডুবে যায়। এটা আমি আল্লাহ ছাড়া কেউ কখনোই করতে পারে না। ওই জন্যই আমি আল্লাহর নাম হলো আল হাইয়ুল আল কাইয়ুম, আমি আল্লাহ ছাড়া কেউ কখনোই করে দিতে পারে না। আওয়াজটা ঠিক করেন, মোটা হচ্ছে তো, অপারেটর ভালো হতে লাগে, আওয়াজটা মোটা হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি জিনিস করেছেন, আস্তে আস্তে ঠিক হচ্ছে, ঠিক করেন, সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বললেন আমি কখনোই দুনিয়ার মানুষ কোথাও কোনটা মানুষের খাবার লাগবে আমি আল্লাহ সবার খাবার দিই, আমি আল্লাহ সবার নিয়ন্ত্রণ করে থাকি, কে কোথায় যাবে বিনা হিসাবে মানুষকে খাবার প্রদান করি। তোমরা কি জানো? ওই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন সকালবেলা তোমরা বাসা থেকে উঠো, তোমাদের বিছানা থেকে উঠে যাও, সকালবেলা তুমি গাড়ি নিয়ে, টোটোওয়ালারা টোটো নিয়ে বের হয়, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়, মজদুরের কাজ করার জন্য বের হয়, সবাই নিজের নিজের কাজে চলে যায়। সমস্ত লোকগুলিকে আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকে। ওই লোকটাকে কখনোই না খাওয়িয়ে আল্লাহ রেখে দেয় না, ওই খাবার আল্লাহ ব্যবস্থা করে যায়। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা রে, শুধুমাত্র তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, তোমরা যদি ভরসাবান হতে পারো, তাহলে তোমাদের আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দেব। ওই পাখিদের মতো তোমাদের খাওয়ার ব্যবস্থা করব। তোমরা যেমন করে পাখিগুলি সকালবেলা কিচিরমিচির করতে করতে নিজের বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা লা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, ওই পাখিগুলো কিচিরমিচির করতে করতে বের হয়, সন্ধ্যাবেলা এইরকম করে পোকামাকড় খেয়ে আবার নিজের বাসায় ফিরে চলে আসে। অনুরূপ ভাবে তোমাদেরকে আমি আল্লাহ এইরকম করে নিয়ন্ত্রণ করে রেখেছি, এইরকম করে দেখে রেখেছি, তোমরা কেউ না খেয়ে মারা যাবে না, কেউ তোমরা না খেয়ে পেটের জ্বালায় তোমরা মৃত্যুবরণ করতে পারবে না। তোমাদের যেটার প্রয়োজন, যেটা যেখানে লাগবে, সমস্ত জিনিসকে আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি চিন্তা করো, তোমাদের সুন্দর করে হাত দিলাম, তোমাদের সুন্দর করে পা দিলাম, তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম, দুইটা ঠোঁট দিলাম, ও যে আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা রে, শুনে রাখো, শুনে
শুনে রাখো, যেটা যেখানে লাগবে সেটাই দিয়েছি, অন্য কোন জায়গায় লাগায় দেয় নাই। আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে থাকি। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ও দুনিয়ার মানুষেরা রে, সমস্ত জিনিসের নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি আল্লাহর কখনো তন্দ্রাও আছে না, আবার নিদ্রাও আছে না। তোমরা মনে করো আল্লাহ সমস্ত জিনিসকে দেখতে গিয়ে, সমস্ত জিনিসকে সামলাতে গিয়ে আল্লাহর তন্দ্রার প্রয়োজন আছে, আল্লাহর জীবনের প্রয়োজন আছে। আল্লাহ কখনোই ঘুমায় না। ঘুমানো তো দূরের কথা, ঘুমের আগে যে জীবনীটা আছে, তন্দ্রাটা আছে, আল্লাহ আজ পর্যন্ত কখনোই এসে যায় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যদি একবার ঘুমিয়ে যাই, তাহলে এই সূর্যটা চন্দ্রের সঙ্গে লেগে যাবে, আসমান জমিন পাহাড় সমস্তগুলি ফেটে যাবে, তহস নহস হয়ে যাবে, কিছুই বেঁচে যাবে না, সবগুলি শেষ হয়ে যাবে। আমি আল্লাহ কখনোই ঘুমাতে পারি না, কখনোই ঘুমাই না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি এতগুলি জিনিস নিয়ন্ত্রণ করেন, এতগুলি জিনিসের দেখভাল করেন, এই দুনিয়ার সমস্ত মাখলুককে আপনি চালান, সমুদ্রের নিচে মাছগুলি, পোকাগুলি, মাকড়গুলি কেমনে খাই রে রব্বুল আলামিন জানি না। সমস্ত জিনিসের তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আবার দুনিয়ার জমিনে একটা মানুষ না খাইয়া মারা যায় না। দুনিয়ার জমিনে ফকিরগুলি, গরিবগুলি, সমস্ত জিনিস মানুষের খাবার ব্যবস্থা করো রব্বুল আলামিন। গাড়িগুলি এইরকম করে চলে, আবার একটা গাড়ি অন্য গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না। এইরকম করে দুনিয়ার জমিন চালাতে গিয়ে আল্লাহ তুমি কি কখনোই জীবনী আসে না, তুমি কি কখনোই ঘুমাও না? রব্বুল আলামিন বললেন, মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, তোমাকে আমি বলতেছি আমি ঘুমাই কি ঘুমাই না, আমার পরিচয় তুমি সেখানেই পাবা। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যাও যাও যাও, তুমি তোর পাহাড়ে চলে যাও, দুইটা গ্লাসে করে পানি নাও, আর ওই গ্লাস দুটা লইয়া তুমি তোর পাহাড়ে দাঁড়িয়ে যাও। এইরকম করে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ঘুমকে আল্লাহ ডাক করলেন, ও ঘুম, যাও 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 যাও, ওই মুসার কাছে গিয়ে পকড়াও করো। ওই মুসাকে ঘুম আর ঝিমুনি আসলো, সঙ্গে সঙ্গে গ্লাস দুটো ফেটে তহস নহস করে ভাঙচুর হয়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, ও মুসা, তুমি শুনে রাখো, শুনে রাখো, যখন আমি আল্লাহ একবার যদি ঘুমিয়ে যাই, এইরকম করে তন্দ্রা এবং নিদ্রা চলে আসে, তাহলে তোমার হাতের সামান্য, তোমাকে দুইটা গ্লাসের জিম্মেদারি দিলাম, ওই দুইটা গ্লাসকে তুমি সামান্য টাইম পর্যন্ত রাখতে পারলে না, তাহলে আমি আল্লাহ এই দুনিয়াটাকে, আসমানটারে এবং জমিনটারে, পর্বতগুলিকে, পাহাড়গুলিকে, নদীগুলিকে, সমস্ত জিনিসের দেখভাল করি, তাহলে আমি আল্লাহ কেমনে বলে নিয়ন্ত্রণ করি বলো? আমি যদি একবার ঘুমিয়ে যাই, এই দুনিয়াটা আর থেকে যাবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আবার রব্বুল আলামিন বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ও দুনিয়ার মানুষেরা রে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই জমিনকে তোমরা দেখতে পাচ্ছ, এই জমিনের রব এবং আসমানের রব হলেন শুধুমাত্র আমি আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তোমরা এই জমিনে ঘোরাঘুরি করো, সুন্দর করে জমিনটারে সাজিয়েছি, আমার আসমানটারে আমি কত সুন্দর করে সাজিয়েছি। রব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আসমানটারে কেমন করে তারকা দিয়ে সুন্দর করে সাজিয়েছি, তোমরা কি দেখেছো? আবার তুমি জমিনটারে কেমন করে বানিয়েছি, ওয়াজআলনা লাকুম সুবাতা। তার আগে রব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি জমিনটারে সুন্দর করে উর্বর করে দিয়েছি, যদি উঁচু নিচু করে দিতাম তাহলে জমিনের মতো থেকে যেত না। ওই যে রব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আবার রব্বুল আলামিন সূরা নাবারের ভিতরে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন
মুর্শিদানা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের উপরে সাতখানা আসমান বাড়ালাম করে সুন্দর করে। শুধু তাই নয়, ওই আসমানে আমি একটা সুন্দর প্রদীপ দিয়ে দিলাম, একটা চিরাগ দিয়ে দিলাম সূর্য নামক। ওই সূর্যটা তোমরা দেখে বুঝতে পারো রাত্রি হয়ে গিয়েছে, আবার ওই সূর্যটা দেখেই তোমরা বুঝতে পারো আবার সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি আল্লাহর কুদরত কি তোমরা জানো? ওই জন্য আমি আল্লাহ হলাম জমিনের মালিক, আমি আল্লাহ হলাম আসমানের মালিক, আমি আল্লাহ পাহাড়ের মালিক, আমি আল্লাহ পর্বতের মালিক, আমি আল্লাহ তামাম দুনিয়ার মালিক। ওই জন্যই আল্লাহ এই আয়াতের ভিতরে বর্ণনা করলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বলে তোমরা কখনোই ভুলে যেও না। এতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে, সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করে বললেন, এই আয়াতের ফজিলত কি তোমরা জানো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মালের কিছুগুলি সামান আছে, কিছুগুলি মাল আছে, এগুলি তুমি পাহারাদারি করতে থাকো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারার জন্য রাত্রি বেলা যখন হয়ে গিয়েছে পাহারাদারি করতে শুরু করে দিয়েছে। পাহারা করতে করতে রাত্রি যখন গভীর হয়েছে, একজন চোর এসে ওই বাইতুল মালের সমস্ত সম্পদগুলিকে বুঝে বুঝে নিয়ে যেতেছে। এইরকম করে নিজের ঝোলায় বুঝতেছে, যখন ঝোলাই করে নিয়ে যাবে, এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই, এই বাইতুল মালের সম্পদগুলি তুমি কেমনে চুরি করতেছো? বিশ্বনবী আমার জিম্মেদারি দিয়েছে, এটা কখনোই তুমি চুরি করে নিতে পারো না। সেই চোর বলতেছে, ভাই, তোমার আমি অন্যায় বিনয় করে বলতেছি, শোনো 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 শোনো, আমার বাড়িতে বড় অভাব, আমি যদি এই বাইতুল মাল থেকে চুরি করে না নিয়ে যাই তাহলে আমার বাচ্চাগুলি না খেয়ে মারা যাবে। এখান থেকে যদি আমি না নিয়ে যেতে পারি, আমার ছেলেগুলি না খেয়ে মারা যাবে। আমার বাবা মা আজকে না খেয়ে আছে, আমি যতক্ষণ পর্যন্ত খাবার না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার বাবা মা না খেয়ে মারা যেতে পারে। আমার ছেলেগুলি আজকে আব্বা আব্বা বলে চিৎকার করে আর বলে, আব্বা আমাদের জন্য খাবার দেন। আমি তাদেরকে খাওয়ানোর জন্য আমি এসেছি। আবু বকর সিদ্দিকের নরম দিলটা নরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে চোরকে ছেড়ে দিল। বিশ্বনবী সকালবেলা বললেন, আবু হুরায়রা, বলো বলো, তোমার কাছে কে এসেছিল? তোমার সঙ্গে কি ঘটনা হয়েছে? আবু বকর সিদ্দিক বললেন, আবু হুরায়রা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, একদম চোর এসেছিলেন গো নবীজি, এইরকম করে আমার অন্যায় বিনয় করলাম, তারে ছেড়ে দিলাম। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা, রাত্রিবেলা আবার আসলো, আবার সেই চোর তোমার কাছে আসবে, আবার দ্বিতীয় রাত্রিতে আবার চলে এসেছে। আবু হুরায়রা আসানোর পরে বলে, আবু হুরায়রা, এবার যখন সেই চোর এই সম্পদগুলিকে এইরকম করে ব্যাগে ভরতেছে, তখন আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ও চোর, তুমি আজকে ওখানে চুরি করতে এসেছো? আবার অন্যায় বিনয় করে বলল, এইরকম করে যখন বলেছে, চোরকে আবার ছেড়ে দিয়েছে। আবার বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, বলো বলো, তোমার সঙ্গে এরকম কাজ হয়েছে কি? সেই সময় আবু হুরায়রা বললেন, নবী গো, আবার সেই চোর আমার কাছে এসেছিল, আমি দয়া করে তারে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী বলেন, আবার তোমার কাছে সেই চোর আসবে যখন সকালবেলা হয়েছে, আবার রাত্রি হয়েছে, অন্ধকার রাত্রিতে আবার চোর তার কাছে চলে এসেছে, বাইতুল মালের সম্পদগুলি ঝোলায় ভরতে শুরু করে দিয়েছে। এবার আবু হুরায়রা বলে, তোমার কোনো অন্যায় বিনয় আমি আর শুনতে পারবো না, কারণ বিশ্বনবী বারবার আমার বলেছে, আবু হুরায়রা, সেই চোরকে ছেড়ে দিও না, কারণ তাকে তুমি যদি ছেড়ে দাও প্রতিদিন আসবে তোমার কাছে। সেই সময় আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, চোর, আজকে যতই তুমি বাহানা করো না কেন, আজকে তুমি অন্যায় বিনয় যতই করো না কেন, আজকে তুমি আমাকে যতই দরদ দেখাও না কেন, আজকে তোমার আমি ছেড়ে দিতে পারি না। সেই সময় আবু হুরায়রা যখন বারবার তাকে বলল, চোরকে ছাড়তে চাই না, এবার চোর বলতেছো, আবু হুরায়রা, তোমাকে যদি একটা কথা আমি শিখিয়ে দিই, তুমি আমাকে ছাড়বা নাকি? আবু হুরায়রা বললে, কি বলো বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইলম পিপাসু ছিলেন। কি পিপাসু? ইলম পিপাসু ছিলেন। যদি কোথাও কোনো জিনিস শিখতে পারতেন, শিখার জন্য তিনি অতি শীঘ্রই উত্তম এরকম করতেন, বারবার চেষ্টা করতেন, কখনো বিফলে যেতেন না। অর্থাৎ ইলম শিক্ষা অর্জন করার জন্য সেই চোর বলল, ও আবু হুরায়রা, ও ভাই, তোমাদের একটা জিনিস শিখিয়ে দেবো, তুমি কি শিখবা? সেই সময় আবু হুরায়রাকে বললেন,
ও আবু হুরায়রা, কোরআনের ভিতর থেকে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা তুমি যদি পড়ো তোমাকে আর এইরকম করে কষ্ট করে জোগাতে হবে না, এরকম করে পাহারাদারি করতে হবে না, তুমি এইরকম করে পড়ে ফু দিয়ে এইরকম করে ঘুমিয়ে যাবা, তোমার এই বাইতুল মালের সম্পদ কেউ চুরি করতে পারবে না। যখন শিখিয়ে দিলে এরকম করে বিশ্বনবীর কাছে সকালবেলা এলান ছিল, আইরে আবু হুরায়রা তোমার কাছে কি এসেছিল? সেই সময় আবু হুরায়রা বললেন চোর এসেছিল। বিশ্বনবী বললেন তোমাকে কি শিখিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আজকে আমাকে চোর বলতেছিলাম, মানে ছেড়ে দাও, কিন্তু আমি ছাড়ছিলাম না। শত চেষ্টা করার পরে চোর বলল, ভাই তোমার একটা জিনিস শিখিয়ে দেব, তুমি কি আমারে ছাড়বা নাকি? সেই সময় যখন বারবার বললো তখন আমি ছেড়ে দিলাম। বললো আবু হুরায়রা তোমরা কি শিখিয়েছে? বলছে আমাকে আয়াতুল কুরসি শিখিয়েছে, আজকের পর থেকে আমাকে পাহারাদারি করতে হবে না, এই আয়াতটা পড়লেই নাকি এই চোর চুরি করতে পারবে না, সমস্ত জিনিস থেকে নিরাপত্তা হয়ে যাবে। বিশ্বনবী বললেন তুমি কি তারে চেনো? ওটা হলো শয়তান তোমার এইরকম শিক্ষা দিয়েছে। আবু হুরায়রা বললেন তাই নাকি? তাহলে শয়তানের শিক্ষা দিতে পারে? এইরকম করে আবু হুরায়রা এই আয়াতের ফজিলত বর্ণনা করেছেন। এই আয়াত পড়ে কেউ যদি শয়তান কাউকে ধরে, কাউরে যদি জিনে ধরে, আপনি এই আয়াতগুলি পড়বে, আপনাকে সমস্ত নিরাপত্তা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা আয়াতুল কুরসি, দুনিয়ার জমিনে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সকালবেলা কেউ যদি পড়ে দেয়, আর এরকম করে যদি ঘুমায় যায়, আর ওই রাতের ভিতরে কেউ যদি মারা যায়, তাহলে ওই লোকটা যাবে জান্নাতে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দৈনিক এই আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, প্রত্যেক নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই লোকটা জান্নাতে চলে গিয়েছে। শুধুমাত্র একটাই বাধা হলো, সেটা বাধা হলো ওই লোকটা মরে নাই, তাই জান্নাতে যায় নাই। মরলেই জান্নাতে যাবে, এতে কোনো রকমের সন্দেহ নেই, লোকটা মরলেই জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বলেছেন কেউ যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, ওই লোকটা মরলেই জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে। কিন্তু আমরা তো ঈমানদার নয়, আমরা আল্লাহকে বলে মানি না, আমাদের যে রব আল্লাহ এটা আমাদের ধ্যান নেই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনিস তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব। আমাদের যে রব আল্লাহ, আমরা এর পরিচয় পাই না, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে বললেন আমি হলাম আল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত কখনোই করতে যেও না। কিন্তু আমরা মাজারে চাদর চড়াই, তাই কি হয় না? একজন বাবা সে পীর সেজেছে, আর পীর সেজে সমস্ত এলাকার লোককে ধোঁকা দিতেছে, আমি হলাম আমার চাদর চড়াও। আমি যখন সেই লোকটা বেঁচে থাকা সত্ত্বেও মানুষের কোনো উপকার করতে পারেনি, আর মরার পরে মানুষকে বাঁচতে দেবে, সেটা কখনোই সম্ভব নয়। কারণ আজকে দুনিয়ার জমিনে ধোঁকা চলছে, এটা হচ্ছে ধোঁকার দুনিয়া। কেউ যদি ওই দুনিয়ায় পড়ে যায়, তার জীবনটাকে নষ্ট করে দেবে। তাহলে কোরআনের অনেক ফজিলত আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি হাদিসের ভিতরে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার জমিনে কেউ যদি কোরআন পড়ে আবার কোরআন শিক্ষা দেয়, তার মতো কেউ উত্তম হয়ে যেতে পারে না, তার মতো কেউ সফলতা অর্জন করতে পারে না। কেউ যদি এই মাদ্রাসায় কোরআন পড়ে আবার কোরআন হিফজ করে অন্য কাউকে পড়াই, তার মতো কেউ সফলতা অর্জন করতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ছেলেগুলিকে, তোমাদের মেয়েগুলিকে মাদ্রাসায় পড়াও, তাহলে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আজকে আমরা এই আয়াতুল কুরসি কোথায় শিখবো? মাদ্রাসায় বাচ্চাদেরকে দেবো, তাহলেই শিখতে পারবো, ঠিক কিনা বলুন? ওই জন্য রব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, ও দুনিয়ার মানুষেরা রে
তোমরা কি জানো মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কার কি ক্ষমতা আছে, কার কি ক্ষমতা আছে, কারো কি এতটুকু সমর্থ আছে যে আল্লাহর দরবারে কথা বলার মতো, আল্লাহর দরবারে বলতে পারবে আল্লাহ তুমি আমারে নাজাত দিয়ে দাও। কেউ কি তোমাদের ভিতরে সুপারিশ করতে পারবে? তোমাদের কি খাজা বাবা, তোমাদের কি পীর, তোমাদের কি কোন আলে আউলিয়া, তোমাদের কি নেতা মস্তান মন্ত্রী প্রধানমন্ত্রী এমএলএ কেউ কি আল্লাহর দরবারে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার অনেক নাম ছিল, আমি দুনিয়ার এলাকায় নাম ছিলাম, আজকে বিপদের দিনে তুমি তারে উদ্ধার করে দাও, এই লোকটাকে তুমি জান্নাতে দাও। দুনিয়ার জমিনে যখন কোন জায়গায় রাহাজানি হয়েছে, মারপিট হয়েছে, জেনা হয়েছে, অন্যায় কাজ হয়েছে, ওই মেম্বারের কাছে এসেছে, প্রধানের কাছে এসেছে, এমএলএর কাছে এসেছে, তাদের কাছে আসানোর পরে সেই জিনিসটা সলভ হয়ে গিয়েছে। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে কেউ কারো পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে বলে ভেঙে যাবে, ভাই ভাইকে বলে ভেঙে যাবে, মা ছেলের বলে পরিচয় দেবে না, ছেলে মারে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেটা হলো কিয়ামতের দিন, সেদিন কেউ কারো সুপারিশ করবে না, শুধুমাত্র আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবে। কিয়ামতের দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ যার ইজাজত দেবে, যার হুকুম দেবে, এছাড়া কেউ আল্লাহর দরবারে কথা বলার মতো থাকবে না। কেউ সমর্থ থাকবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা কারো কি ক্ষমতা আছে আল্লাহর দরবারে কথা বলার মতো? সেই দিন যখন সূর্যটা তোমাদের মাথার উপরে চলে আসবে, ওই সূর্যটা মাথার উপরে আসানোর কারণে ওই সূর্যের তাপে তোমাদের মাথার মগজগুলি গলে গলে ভাতের মাড়ের মতো টকবক টকবক করে পড়বে, পায়ের গলে এরকম করে দুনিয়ার জমিনটা খাবার মতো হয়ে যাবে। আর কারণ টাকনো পর্যন্ত, হাত পর্যন্ত, আবার কারণ নাভি পর্যন্ত, গলা পর্যন্ত পাসিনাই পাসিনা হয়ে যাবে। এইরকম করে সবাই নাফসি নাফসি করবে আর বললে অবিশাল আকাশের মালিক, অবিশাল জমিনের মালিক, অবিশাল পাহাড়ের মালিক, অবিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, আজকে দুনিয়ার জমিনে আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, খাতা করেছি, তার কারণে আজকে বিপদের দিনে, আজকে হাসরের ময়দানে আমাদের কিছু রেহাই হয় না। আল্লাহ এই আকাশ সূর্যের তাপ আর মাটির গরম সহ্য করতে পারে না। এই তামার মতো দুনিয়ার জমিনে এই সূর্যের তাপের কারণে আমাদের মাথার মগজগুলো টকবক করে পড়তেছে। আল্লাহ এখান থেকে আমাদের কি হিসাব দিয়ে দাও, যেই দিনটা হবে 70 বছরের দিন, কেউ সুপারিশের জন্য যাবে না, আল্লাহ তার ইজাজত দিবে, সেই যাবে শুধুমাত্র। সেই দিন লোকেরা যাবে হায়রে আমাদের পিতা আদমের কাছে চল, সেদিন আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে ও আমাদের আদম, ও আবুল বাশার, আপনি হলেন আমাদের বাবা, আমাদের নবী, আপনি আল্লাহর দরবারে আজকে বলুন যাতে করে আল্লাহ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেয়। সেদিন সেদিন আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমাকে আল্লাহ বলেছে আদম তোমার জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতে রাখানোর পরে যা চাইবা তাই খাবা, কিন্তু শুধুমাত্র একটাই তোমাকে নিষিদ্ধ করলাম, সেই নিষিদ্ধটা হলো তুমি সব ভ্রমণ করবা, ঘুরবা ফিরবা, কিন্তু তুমি ওই গাছটার নিচে কসম কালেও যাবা না। কিন্তু আমি আল্লাহর একটা বিধান অমান্য করেছি, না জানি আল্লাহ আমাকে কি বলতে পারে, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। সেদিন আদম আলাইহিস সালাম পারবে না, এবার লোকেরা সেদিন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সে বলবে আমি পারবো না। এবার সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সে বলবে আমি পারবো না। এবার লোকেরা সেদিন মুসা আলাইহিস সালামকে বলবে না মুসা কালিমুল্লাহ, তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলো, ও মুসা তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো। সেদিন মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। এবার লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, সেদিন ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ লোকেরা ইহুদি নাসারার ছেলেরা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। তাহলে তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো, তোমাদের একটা পরামর্শ দেবো, তোমরা যদি এমন একটা লোকের কাছে যাও আজকে এই কঠিন দিনে, এসে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, সেই বলবে
তোমরা যদি বিশ্ব নবী আখিরি পয়গম্বরের নবীর কাছে চলে যাও তাহলে সেই নবী তোমাদেরকে উপকার করে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে। লোকেরা বিশ্ব নবীর কাছে যাবে, যেই নবী দুনিয়ার জমিনে, যেই নবীকে বলা হয়েছে যখন তায়েফের ময়দানে গিয়েছে রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে, বলা হয়েছে নবী একবার বলে এই তায়েফ বাসীদের শেষ করে দাও, কিন্তু বিশ্ব নবী বলেন আমি আলাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত দুনিয়ার মানুষের জন্য হলাম রহমত, তাদের জন্য কখনোই বদদুয়া করে দিতে পারি না। যেই নবীরা সমস্ত নবীগুলি তাদের এখতিয়ারি দোয়া, একটা পার্সোনালি দোয়া ছিল, সমস্ত নবীগুলো নিয়েছে, কিন্তু বিশ্ব নবী শুধুমাত্র রেখে দিয়েছেন আখেরি নবী বিশ্ব নবী কাল কিয়ামতের কোটে সেই ভয়ানক দিনে উম্মতিদের জন্য রেখে দিয়েছে। সেই দিন যখন বিশ্ব নবীর মাথা নত সাজদারত অবস্থায় থাকবে, লোকেরা বিশ্ব নবীর কাছে গিয়ে বলবেন নবী, ওগো দয়ার নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদারত অবস্থায় থাকবে, আল্লাহ বলবেন ইরফা রা'সাকা, ও নবী আপনার মাথাটা উঠান। সেই সময় বিশ্ব নবী মাথাটা উঠাবেন, মাথাটা উঠানোর পরে আল্লাহ বলবেন নবী আপনি কি চান? বিশ্ব নবী বললেন আমার উম্মতগুলি জাহান্নামে চলে যায়, আমি সহ্য করতে পারি না, আমার উম্মতগুলিকে জান্নাতে দিয়ে দাও, তাহলে আমি নবীর কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন যাও যাও, আমি সুপারিশ করে দিলাম, তুমি যাকে চাইবা তাকে জান্নাতে দাও, যাকে চাইবা জাহান্নামে দাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতগুলিকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হলো আমাদের নবী, এই হলো আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে গিয়ে এতটুকু বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, শুধুমাত্র 1 ঘন্টায় অর্ধেকটা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন বাঁচিয়ে থাকে তাহলে অবশ্যই কোনোদিন বলবো, কিন্তু আপনাদেরকে বলছি লাস্ট একটা কথা, যে আমাদের সমাজে যেগুলি বেদাত ছড়িয়ে গিয়েছে, বেদাতগুলি কি? এই যে 1 জানুয়ারি আসলো, এগুলি পালন করা বেদাত, এগুলি পালন করা যাবে না, এগুলি ইহুদি নাসারাদের নীতি, এগুলিকে আমরা কখনোই পালন করতে পারি না। এগুলি যারা পালন করলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা এইরকম গাদ্দারি করলো, যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধোঁকাবাজি করবে তারা কখনোই জান্নাতের আশা নয়। তাহলে আল্লাহ যেন এই আয়াতুল কুরসি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সজদাই নত হও, আশা ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমি অলসে। সজদাই নত হও, আশা ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি দেখবে না এই পৃথিবীর নিয়ামত গুলিকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সাজদায় নত হও, ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।